পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো একসাথে সুন্দরও আবার ভয়ঙ্করও। তার মধ্যে সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি হল অ্যামাজন রেইনফরেস্ট। প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বিশাল জঙ্গল দক্ষিণ আমেরিকার একাধিক দেশে ছড়িয়ে আছে। দূর থেকে দেখলে মনে হয় যেন সবুজের এক অন্তহীন সমুদ্র। অনেকেই একে পৃথিবীর ফুসফুস বলে থাকেন, কারণ এই বিশাল বনভূমি পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর বাস্তবতা। এই জঙ্গলে প্রতিটি পদক্ষেপই হতে পারে বিপদের শুরু, কারণ এখানে এমন অনেক প্রাণী আছে যাদের সঙ্গে মুখোমুখি হওয়া মানেই মৃত্যুর মুখোমুখি হওয়া। এই জঙ্গলের ভেতরে বাস করে বিশাল গ্রিন অ্যানাকোন্ডা, যাকে পৃথিবীর সবচেয়ে বড় সাপগুলোর একটি বলা হয়। আর আছে শক্তিশালী শিকারী জ্যাগুয়ার, যার কামড় এতটাই শক্তিশালী যে সহজেই শিকারের হাড় ভেঙে ফেলতে পারে। এছাড়াও রয়েছে অত্যন্ত বিষাক্ত পয়জন ডার্ট ফ্রগ এবং কুখ্যাত বুলেট অ্যান্ট, যার কামড় পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক পোকামাকড়ের কামড় হিসেবে পরিচিত। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই জঙ্গলের ভয় শুধু প্রাণীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাজনের গভীরে এমন কিছু রহস্য রয়েছে যেগুলোর ব্যাখ্যা আজও পুরোপুরি দিতে পারেনি বিজ্ঞান। অনেক অভিযাত্রী, গবেষক এবং পর্যটক এই জঙ্গলে প্রবেশ করার পর আর কখনো ফিরে আসেনি। একটি রহস্যময় অভিযান। 2023 সালে ব্রাজিলের আমাজনের গভীরে একটি গবেষণা দল প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল বহু বছর আগে হারিয়ে যাওয়া একটি গবেষণা অভিযানের সূত্র খুঁজে বের করা। দলে ছিল 5 জন অভিজ্ঞ সদস্য এবং তাদের সঙ্গে ছিল আধুনিক প্রযুক্তি, জিপিএস, স্যাটেলাইট ফোন এবং নানা ধরনের যন্ত্রপাতি। কিন্তু জঙ্গলে প্রবেশের কয়েকদিন পর হঠাৎ তাদের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো সিগন্যাল নেই, কোনো বার্তা নেই, শুধু নীরবতা। 92 ঘণ্টা পর উদ্ধারকারী দল অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর 5 জনের মধ্যে মাত্র 1 জনকে জীবিত উদ্ধার করা হয়। তার শরীর কাদা এবং শুকনো রক্তে ভরা ছিল, চোখে ছিল অদ্ভুত আতঙ্ক। অনেক প্রশ্ন করার পরও তিনি খুব বেশি কিছু বলতে পারেননি। তিনি শুধু একটি বাক্য বারবার বলছিলেন, জঙ্গলটা জীবিত, এটা আমাকে দেখছিল। তারপর তাকে কয়েক মাস মানসিক চিকিৎসা কেন্দ্রে রাখা হয়। আমাজনের অজানা রহস্য। আমাজনের গভীরে এমন অনেক অঞ্চল রয়েছে যেখানে এখনও মানুষের পা পড়েনি। সেখানে বসবাস করে কিছু অসংস্পর্শিত উপজাতি, যারা বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। অনেক সময় অভিযাত্রীরা জানিয়েছেন, জঙ্গলের নির্দিষ্ট কিছু জায়গায় কম্পাস অস্বাভাবিকভাবে ঘুরতে শুরু করে, জিপিএস কাজ করা বন্ধ করে দেয়, আর চারপাশে নেমে আসে অদ্ভুত নিস্তব্ধতা, যেন পুরো বন তাকিয়ে আছে। ফিসফিসে বন। 2011 সালে এক প্রকৃতি আলোকচিত্রী সোফিয়া মোরালেস তার টিম নিয়ে অ্যামাজনের একটি রহস্যময় অঞ্চলে যান। কয়েকদিন পর তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। অনুসন্ধান করে শুধু তার ক্যামেরাটি পাওয়া যায়। শেষ ভিডিও ফুটেজে দেখা যায় তিনি জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে হাসছেন এবং বলছেন, আমি এখন বুঝতে পারছি, জঙ্গল আমাকে নিজের মনে করছে। তারপর ভিডিওটি হঠাৎ বন্ধ হয়ে যায়। আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শেষ কথা, অ্যামাজন শুধু একটি জঙ্গল নয়। অনেকের মতে এটি যেন একটি জীবন্ত সত্তা, যে দেখে, শোনে এবং মনে রাখে। কেউ সেখানে যায় এবং ফিরে আসে গল্প নিয়ে, আবার কেউ যায় কিন্তু আর কখনো ফিরে আসে না। এখন প্রশ্ন হলো, যদি আপনাকে সুযোগ দেওয়া হয়, আপনি কি আমাজনের এই রহস্যময় জঙ্গলে প্রবেশ করার সাহস করবেন? আপনার উত্তর কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।